হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো ক্লাস না হওয়ার জন্য পিছিয়ে গেল পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা আপাতত ক্যান্সেল হলো। কোন পরীক্ষা ক্যান্সেল হলো অবশ্যই এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তার আগে বলবো, যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে আজকে সকাল থেকে তোমাদের একাধিক ডাউট রয়েছে এই বিষয়ে যে একটি ইনস্টিটিউটের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ক্লাস না হওয়ার জন্য। সুতরাং বাদবাকি ইউনিভার্সিটিগুলোর সাথে লিঙ্ক আপ কী হতে পারে বা বাদবাকি ইউনিভার্সিটিগুলোর সাথে সম্পর্ক কী রয়েছে, তো এই ভিডিওতে আমি সরাসরি সেটা ডিসকাস করতে চলেছি। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে একটা পার্টিকুলার পরীক্ষা নিতে গেলে সেটা যদি অ্যারাউন্ড 6 মান্থস সেমিস্টার হয়, তাহলে অন্তত 3 থেকে 4 মাস বা 2 থেকে 2.5 মাস ক্লাস সেখানে হতে হয়। ক্লাস না হলে কিন্তু পরীক্ষা নেওয়া যায় না। প্রথমত আমরা সবাই জানি যে ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন যে টেকনিক্যাল ফিল্ডের ক্যান্ডিডেটরা রয়েছে বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে বা এমনকি আর্টস বা কমার্সের স্টুডেন্টসদের ক্ষেত্রেও কিন্তু ক্লাস হওয়াটা জরুরি। ক্লাস না হলে কিন্তু স্টুডেন্টসরা জানতে পারে না সিলেবাসে কী রয়েছে, বুঝতে পারে না, এবং কোথা থেকে কীভাবে প্রশ্নের উত্তর করতে হবে তারাও সেটা কিন্তু জানে না। তার আগেই যদি পরীক্ষার যে রুটিন বা পরীক্ষার যে শিডিউল সেটা যদি পাবলিশ করে দেওয়া হয় এবং ঠিকঠাক মতো যদি ক্লাস না হয়, ন্যাচারালি সেই পরীক্ষা কিন্তু ক্যান্সেল হতে বাধ্য। ঠিক তেমনিভাবে তোমরা যারা এখন অপেক্ষা করছো অড সেমিস্টার পরীক্ষা নিয়ে কি ডিসিশন আসতে চলেছে, তো তার আগে তোমাদের সবার আগে এটা জানতে হবে যে আগে ক্লাসটা হতে হবে। অফলাইনে ক্লাসটা শুরু হবে 16ই নভেম্বর থেকে। তার পরবর্তী ক্ষেত্রে অফলাইন ক্লাসের বেসিস কতটা সিলেবাস তোমরা কভার আপ করতে পারছো এবং কবে নাগাদ পরীক্ষা নিলে ঠিকঠাক হবে সেটা কিন্তু ইউনিভার্সিটি এবং কলেজগুলো বসে ঠিক করে নেবে। তো তার আগে অহেতুক তোমরা দুশ্চিন্তা করবে না। আজকের এই যে বিজ্ঞপ্তিটা রয়েছে, এই বিজ্ঞপ্তি থেকে তোমরা কিন্তু পরিষ্কার বিষয়টা বুঝতে পারবে এবং অহেতুক তোমরা অড সেমিস্টার নিয়ে কিন্তু উতলা হবে না। তার কারণ এটা খুবই পরিষ্কার যে কোনো একটা পরীক্ষা, সেটা টার্ম এন্ড হতে পারে, সেটা ইন্টারমিডিয়েট হতে পারে, কোনো একটা পরীক্ষা হতে গেলে সবার প্রথমে কিন্তু ক্লাস হওয়াটা জরুরি। সুতরাং ক্লাসের দিকে তাকিয়ে কিন্তু সেই পরীক্ষাটা হয় এবং ক্লাস ঠিকঠাক মতো না হলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হওয়া বাঞ্ছনীয়। তো আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আপডেট এক এক সময় উঠে এসেছে, যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলাই হয়েছে পরীক্ষা নিতে গেলে আগে কিন্তু একটা পার্টিকুলার প্রপার ক্লাসের প্রয়োজন আছে। সুতরাং সেই ক্লাসটা হবে, তারপরেই কিন্তু পরীক্ষা। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই যে কোথায় পরীক্ষা ক্যান্সেল হলো এবং কী কারণে ক্যান্সেল হলো এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এখান থেকে তোমরা কি রিলেট করতে পারছো। প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে 2রা সেপ্টেম্বর, অর্থাৎ এটা মনে রাখবে 2রা সেপ্টেম্বর ক্লাস শুরু হয়েছে। প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছে 8ই নভেম্বর, শেষ হওয়ার কথা ছিল 13ই নভেম্বর, কিন্তু বুধবার সেনেটের ডাকা জরুরি বৈঠক আইআইআইএসটি শিবপুর সিদ্ধান্ত নিল বৃহস্পতিবার মাইনিং বিভাগে নির্ধারিত মাইন সিস্টেম অ্যানালিসিস এবং ডিজাইন বিষয়ের পরীক্ষা আপাতত হচ্ছে না। বেনজির এই ঘটনায় হতবাক সার্ধ শতবর্ষ পেরোনো প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক এবং প্রাক্তনীরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইআইআইএসটি জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক তিনি জানাচ্ছেন, এক বিজ্ঞপ্তিতে এদিন তিনি জানিয়েছেন এমটেক মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের প্রথম সেমিস্টারের 11ই নভেম্বর স্থগিত বিষয়ের পরীক্ষা পুনর্নির্ধারণ করা হয়েছে। কবে ও কখন মাইন সিস্টেম অ্যানালিসিস এবং ডিজাইন বিষয়ের পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তি দিয়ে যথাসময়ে জানানো হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও শিক্ষক মহলে আইআইআইএসটির 21তম জরুরি সেনেটের বৈঠকে আলোচ্য সূচি নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন উঠছে। তা হলো, বিভাগীয় প্রধান সুদীপ্ত মুখোপাধ্যায় 7ই নভেম্বর আইআইআইএসটির অধিকর্তাকে ইমেল করে জানিয়েছেন, শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতা বা ঘাটতির জন্য সংশ্লিষ্ট বিষয়ে একটিও ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তার জেরেই পরীক্ষা স্থগিতের মতো নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু স্নাতকোত্তরে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হয়েছিল 2রা সেপ্টেম্বর। 60 দিনেও সংশ্লিষ্ট বিষয়ে একটি ক্লাস হলো না, অথচ পরীক্ষার রুটিন তৈরি হয়েছে 29শে অক্টোবর। বিভাগীয় প্রধানরা রুটিন সম্পর্কে পুরোপুরি অবহিত ছিলেন, তারপরেও বিভাগীয় প্রধান এতদিন চুপচাপ ছিলেন কেন? তো এই সমস্ত বিষয় কিন্তু সেখানে উঠে আসছে। শিক্ষক মহলের একাংশের বক্তব্য, সুদীপ্ত 3 বছর ধরে মাইনিংয়ের বিভাগীয় প্রধান, শিক্ষক সংখ্যায় খামতি তার অজানা থাকার কথা নয়। যদিও বিভাগের একাধিক শিক্ষকের দাবি অনুমোদিত 14টি শিক্ষক পদের মধ্যে এখন মাত্র 7 জন আছেন যিনি বিষয়টি পড়াতেন। তিনিও ইতিমধ্যে অবসর নিয়েছেন। এপ্রিল থেকে এ ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থাৎ আজকের যে ডেট সেটা হচ্ছে তোমাদের 11ই নভেম্বর এবং আমি তোমাদেরকে বলতে চাইছিলাম যেটা যে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসও ক্লাস কিন্তু সেখানে প্রপার হয়নি। সুতরাং এখান থেকে তোমরা পরিষ্কার বুঝে গেলে যে একটা 6 মাসের সেমিস্টারে যদি 3 মাসও ক্লাস না হয়, তাহলে কিন্তু প্রপার যদি ক্লাস না হয় তাহলে কিন্তু পরীক্ষা সেখানে নেওয়া উচিত না বা পরীক্ষা সেখানে নেওয়া যায় না।
তো এক্ষেত্রে যে পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে, পরীক্ষা এক্সটেন্ড হয়েছে, এটা কিন্তু স্টুডেন্টসদের জন্য অন্তত ভালো হলো। তার কারণ তারা একেবারে বলতে গেলে এই যে সিস্টেমটা রয়েছে, এই যে সিলেবাসটা রয়েছে, সেই বিষয়ে তারা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াকিবহালই হয়তো ছিল না, কারণ ক্লাসই তো হয়নি। সুতরাং ওয়ার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে যদি ক্লাস না হয় তাহলে কোনো রকম এক্সাম নেওয়ার কিন্তু ব্যবস্থা হওয়া সেই অর্থে কিন্তু উচিত হবে না। তার কারণ একটা নির্দিষ্ট টাইম লাগে একটা নির্দিষ্ট সিলেবাস কমপ্লিট করতে। তো সেই টাইম যদি আমরা দেখি 6 মাস, সেটাও যদি আমরা না পাই, মিনিমাম 3 মাসের ক্লাস তো আমরা করতেই পারি। 3 মাস ক্লাস করেই কিন্তু আমরা পরীক্ষাটা দিতে পারি। অর্থাৎ তাও কিন্তু সেটা অফলাইনের ক্ষেত্রে 3 মাস ক্লাস করে পরীক্ষাটা দেওয়াও কিন্তু যথেষ্ট চাপের। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পিজি সেমিস্টার 1-এ রয়েছে বা ইউজি সেমিস্টার 1-এ রয়েছে, তাদের যদি এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হয়, তাহলেও কিন্তু তারা অলমোস্ট আজকে নভেম্বরের 11 তারিখ, তারা কিন্তু 3 মাস অথবা 4 মাসও সময় পাচ্ছে না। সেক্ষেত্রে প্রবলেম অবশ্যই রয়েছে। এবং যারা ওয়ার্ড সেমিস্টারের ক্যান্ডিডেট তোমরা রয়েছে, ওয়ার্ড সেমিস্টারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি অনলাইন ক্লাস হয়েছে। তো এই অনলাইন অফলাইন ব্লেন্ডেড মোডে ক্লাস নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা কিন্তু তোমাদের এই যে এক্সামটা, অর্থাৎ এক্সামটা কোন মোডে হবে এবং সেটা কতদিনে তোমরা জানতে পারবে। তো আজকে তোমরা জেনে গেলে যে ক্লাস না হলে কিন্তু পরীক্ষা নেওয়াটা উচিত নয়। সেটা শিবপুর IIIST দেখিয়ে দিল যে ক্লাস হলে, প্রপার ক্লাস হলে অন্তত ইনস্টিটিউশনের পক্ষ থেকে তারা বলতে পারবে যে আমরা প্রপার ক্লাস নিয়েছি, আমরা এখন পরীক্ষাটা নেব। কিন্তু যদি ক্লাসই তারা না নেয়, তাহলে কিন্তু তারা পরীক্ষা নেওয়ার কথা বা স্টুডেন্টসদের উপর চাপিয়ে কোনো কিছু কাজ করতে পারে না। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।